করতে পারতাম বা থানাও করতে আছে চেষ্টা, তো তার মধ্যেও জিবিপি হাসপাতাল থেকে কল্পনা দাসের নিখোঁজের ঘটনায় উত্তপ্ত পূর্ব গোকুলনগর। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে বিশালগড় থানা পুলিশ। জানা গেছে, জিবিপি হাসপাতাল থেকে গত ৩ তারিখে উধাও এক বেসরকারি শিশু আবাসিকের মধ্যবয়সী আয়া কল্পনা দাস। জিবিপি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও আজকেও মিলেনি তার হদিশ। মেয়েকে ফিরে পেতে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে বৃদ্ধা মাকে। কোথাও বেহদিশ হয়ে পড়ে গেছেন আয়া কল্পনা দাস, নীরব পুলিশ, সরব পরিবার। পুলিশের নীরবতা দেখা দিয়েছে ঘোর রহস্য। ঘটনা গোকুলনগরে। 5 দিন হয়ে গেল নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি। চাঞ্চল্য গোটা গোকুলনগর এলাকা জুড়ে। মেয়েকে না পেয়ে দিশাহার হয়ে পড়ে মেয়ের মা বাবা। মঙ্গলবার এলাকার সমস্ত মহিলারা চাইল্ড হোমের মূল ফটকের সামনে একত্রিত হয়। উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ ও কমলাসাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার সহ জনপ্রতিনিধিরা। তারা চাইল্ড হোমের আধিকারিকের সাথে কথা বলে নিখোঁজ মহিলা উদ্ধারের দাবি জানায়। হোম কর্তৃপক্ষরা জানান তারা তাদের মতো করে চেষ্টা করছে মহিলাকে উদ্ধার করতে। এদিকে অনেকে প্রশ্ন তুলছেন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। কি বলবেন স্যার এই ঘটনা নিয়ে? আজকে আমরা বিশালগড় থানাতে একটা ইনফরমেশন এসছে, এখানে যে চিলড্রেন হোমটা আছে আপনার গোকুলনগর উমেশ চাইল্ড হোম, এখানে প্রায় 50 জনের মতো বাচ্চারা আছে বিভিন্ন এজের। এটাতে দেখাশোনা করার জন্য এই এলাকারই একজন মহিলা কল্পনা দাস, উনি বিগত 3 বছর যাবৎ বাচ্চাগুলোর দেখাশোনার জন্য এখানে কাজে উনি দৈনিক বা মান্থলি বেসিসে উনি পারিশ্রমিকের বেসে এখানে কাজ করেন। কিছুদিন আগে একটা বাচ্চা অসুস্থ হওয়াতে জীবিতে ট্রিটমেন্টে গিয়েছিল, তো ওনাকে এবং ওনার আরেকজন স্টাফ তারা দুজন মিলে তারা ওখানে জীবিতে নিয়ে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তো ওখান থেকে মেয়েটা মিসিং হয়েছে যেটুকু ইনফরমেশান পেয়েছি। মিসিং হওয়ার পর হোমের পক্ষ থেকে পূর্ব মহিলা থানাতে আগরতলা একটা মিসিং ডায়েরি করা হয়েছে ওনার ফটোগ্রাফ বায়োডাটা দিয়ে। তো আজকে হয়তো অনেক দিন হয়েছে, এখনও খুঁজে পাওয়া যায়নি। ওনার পরিবারে বয়স্ক মা বাবা আছে এবং এলাকার আত্মীয় স্বজন পরিজন যারা আছে সবাই আজকে হোমের সামনে এসছে তার মেয়েকে খুঁজে পাওয়ার দাবিতে। তো এই খবরটা পাওয়ার পর আমরাও থানা থেকে এসেছি, আপনারা দেখতে পেয়েছেন আমাদের এলাকার মণ্ডল সভাপতি জনপ্রতিনিধি যারা আছে সবাই এসছে। তো আমরা হোমের সাথেও কথা বলেছি, আমরা লোকাল মহিলা থানা যে আগরতলা আছে ওখানেও কথা বলছি কীভাবে মেয়েটাকে উদ্ধার করা যায়। তো মেয়েটার কাছে মেনলি মোবাইল নেই, একটু সময় লাগবে। আমরা সব রকমের চেষ্টা করছি মেয়েটাকে উদ্ধার করে আনার জন্য এবং মহিলা থানার সাথে আমরা যোগাযোগ রাখবো, হোমের সাথেও যোগাযোগ রাখছি। তো এই জন্যই তাদের বুঝিয়েছি আমাদের একটু সময় দেওয়ার জন্য। আমরা অন্যদিকে কথা বলেই কীভাবে উদ্ধার করা যায় তাড়াতাড়ি সেদিকে আমরা কাজ করি। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।